আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আলিপুর দুয়ারে 1000 কোটি টাকারও বেশি মূল্যের পাইপবাহিত গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, তাদের জন্যই কেন্দ্রীয় অনেক প্রকল্প এখানে কার্যকর হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, প্রধানমন্ত্রীর সামরিক অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি আজ গভীর নিম্নচাপে পরিণত হয়ে এ রাজ্যের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে দিয়ে রায়দিঘির কাছ দিয়ে উপকূল ভাগ অতিক্রম করেছে। রাজ্যে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা হয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অর্থনীতি এখন অভূতপূর্ব উন্নয়নের পথে এগিয়ে চলেছে, আর এই উন্নয়নের অনেকটাই নির্ভরশীল গ্যাস ভিত্তিক অর্থনীতির ওপর। তিনি আজ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পাইপবাহিত গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করে বলেন, 1000 কোটি টাকারও বেশি মূল্যের এই প্রকল্প আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা এবং এই অঞ্চলের উন্নয়নে বিশেষ সহায়ক হবে। প্রকল্পটি রূপায়িত হলে 2.5 লক্ষ বাড়িতে গ্যাসের সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর ফলে বাড়ি বাড়ি আর রান্নার গ্যাসের সিলিন্ডার দরকার পড়বে না। পাইপ লাইনের মাধ্যমে সরাসরি তা পৌঁছে যাবে। এর ফলে একদিকে যেমন পরিবেশ বান্ধব ও ব্যয় সাশ্রয়ী জ্বালানি পরিষেবা দেওয়া সম্ভবপর হবে, পাশাপাশি বহু কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। इस प्रोजेक्ट से 2.5 लाख से अधिक घरों तक साफ, सुरक्षित और सस्ती गैस पाइपलाइन को पहुंचाई जाएगी। इससे न सिर्फ रसोई के लिए सिलेंडर खरीदने की चिंता खत्म होगी, बल्कि परिवारों को सुरक्षित गैस सप्लाई भी मिल पाएगी। इसके साथ साथ सीएनजी स्टेशन के निर्माण से ग्रीन फ्यूल की सुविधाओं का भी विस्तार होगा। আমাদের প্রতিনিধি বিরাজ নারায়ণ রায় জানিয়েছেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের বিকাশ দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্র তাই এ রাজ্যের উন্নয়নেও বদ্ধপরিকর বলে শ্রী মোদী দ্ব্যর্থহীন ভাষায় জানান। आज जब भारत विकसित राष्ट्र की ओर बढ़ रहा है, तो बंगाल की भागीदारी अपेक्षित भी है और अनिवार्य भी है। इसी इरादे के साथ केंद्र सरकार यहां लगातार इंफ्रास्ट्रक्चर, इनोवेशन और इन्वेस्टमेंट को नई गति दे रही है। बंगाल का विकास भारत के भविष्य की नींव है। हमने इस मंच से अलीपुरद्वार और कूचबिहार में सिटी गैस डिस्ट्रीब्यूशन प्रोजेक्ट का शुभारंभ किया है। পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের জন্যই কেন্দ্রের অনেক প্রকল্প এখানে কার্যকর হয় না। রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত যোজনার সুবিধে পাচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকেও বহু মানুষ বঞ্চিত হচ্ছেন। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতিতে লিপ্ত থাকার অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, মেয়েদের ওপর অত্যাচার সব ক্ষেত্রেই এই রাজ্য সংকটের মুখে। কিন্তু শাসক দলের নেতারা নিজেদের ভুল না মেনে নিয়ে পাল্টা দোষারোপ করছেন, আদালতের দিকে আঙুল তুলছেন। তবে বাংলাকে তার ঋত গৌরব ফিরিয়ে দিতে রাজ্যের মানুষকেই প্রধানমন্ত্রী এগিয়ে আসার আর্জি জানিয়েছেন বলে আমাদের জলপাইগুড়ির সংবাদদাতা চন্দনা চৌধুরী জানাচ্ছেন। অপারেশন সিন্দুরের প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, পেহেলগাঁওয়ের ঘটনায় মানুষের সম্মিলিত ক্রোধ সরকারকে শক্তি জুগিয়েছে। যারা ওই ঘটনার পেছনে ছিল, তাদের সিঁদুরের শক্তি বুঝিয়ে দিয়েছে ভারতীয় সেনা। আলিপুরদুয়ারে জনসভা থেকে রাজ্য সরকারকে প্রধানমন্ত্রীর তীব্র আক্রমণের জবাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে এক সাংবাদিক বৈঠকে তার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিরা যখন দেশের হয়ে বিদেশে গিয়ে জোরের সঙ্গে বক্তব্য তুলে ধরেছেন, তখন অপারেশন সিন্দুরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যের রাজনৈতিক প্রচারে ব্যস্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সামরিক অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছেন। When all the opposition team, they are representing the country, the world, they are taking bold decision to protect the country's interest, national interest. Obviously, always we protect the country because it is our motherland. We will do that. But at that time, is it the time for Narendra Modi, Prime Minister of this country, and his presence of him? His minister said, like Operation Sindoor, they will do the Bengal operation also. Operation of Bengal. I challenge them. If they have the guards, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge.
নীতি আয়োগের বৈঠকে কেন তিনি যোগ দেননি তার ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিজের বক্তব্য রাখার সুযোগ পাওয়া যায় না বলেই তিনি ওই বৈঠকে যোগ দেননি। এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তা নিয়ে যে সমস্ত সর্বদলীয় প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরছেন তারা তাদের কাজ শেষ না করে দেশে ফিরবেন না, কারণ তারা দেশের স্বার্থে নিজেদের মাতৃভূমির জন্য বিদেশে গেছেন। এদিকে ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন তাতে তার রুচিহীনতা আবার প্রমাণিত হয়েছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেছেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ সম্পর্কে কিভাবে কথা বলা উচিত তা মুখ্যমন্ত্রীর জানা নেই। অপারেশন সিঁদুরের নাম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেনাবাহিনী দিয়েছে। মুখ্যমন্ত্রী সিঁদুর নিয়ে আপত্তি হলে উনি অপারেশন সিঁদুরকে অপারেশন বোরখা বলতে পারেন, ওনার ব্যাপার, আমাদের কোনো আপত্তি নেই। আমরা অপারেশন সিঁদুরকে অপারেশন সিঁদুরই বলবো। এবং বাংলার মহিলাদের সিঁদুর দেখে যেভাবে অত্যাচার করা হয়েছিল এই পাকিস্তানপন্থীদের দ্বারা মুর্শিদাবাদে, মুখ্যমন্ত্রীকে তারও উত্তর দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারেননি সেদিন গিয়ে। শিক্ষকদের চাকরি কেড়ে নিতে সিপিআইএম ও বিজেপি একজোট হয়ে আদালতে মামলা করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন। তিনি আজ বলেন, আদালতের রায়ের প্রেক্ষিতে সব আইনি দিক বিবেচনা করেই শিক্ষকদের বাঁচাতে রাজ্য সরকার সব রকমের চেষ্টা করছে। এইভাবে সমাধানের একটা পথ বেরিয়ে আসবে। এদিকে 2016 সালে এসএলএসটির মাধ্যমে কাজে যোগ দেওয়া চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ রাজ্য সরকারের কাছে সুবিচারের আবেদন জানিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কয়েকজন আজ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি দেন। অন্যদিকে চাকরিহারা যোগ্য শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আজ সকালে কালীঘাটে যান। তাদের প্রথমে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দেখা হবে না বলে জানানো হলেও নিজেদের অবস্থানে অনড় শিক্ষিকারা স্পষ্ট জানান, স্কুল ও পারিবারিক নানান সমস্যা এবং দায়িত্ব সামলে তাদের পক্ষে নতুন করে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি দল প্রদেশ কংগ্রেসের কাছে আইনি সহায়তা চেয়েছে বলেও জানা গেছে। বিধান ভবনে শিক্ষকদের ওই প্রতিনিধি দল আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কাছে আইনি সহায়তা চেয়ে চিঠি দেন। এদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে আজ মুর্শিদাবাদে চাকরিহারা এক শিক্ষকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ভোরে হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ কর্মকার নামে ওই শিক্ষক। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ, শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসডিইএ এবং বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এই ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করেছে। এবারের স্পটলাইটের বিষয়ে অপারেশন সিঁদুর সংসদীয় প্রতিনিধি দল। এতে অংশ নিয়েছেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার, তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। 3টি পর্বে বিভক্ত আলোচনার প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। এর প্রভাবে আগামীকালও রাজ্যের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জানানো হয়েছে। 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং খেপুপাড়া থেকে 190 কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। আজকে সকাল 10:30 থেকে সকাল 11:30 সিস্টেমটা ক্রস করেছে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে ক্লোজ টু রায়দিঘি আমাদের অলরেডি ক্রস করে গেছে এবং এখন আমাদের প্রেডিকশনটা হচ্ছে এই সিস্টেমটি মোটামুটি নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং এর যে ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটাও মেনটেন করবে আজকে সন্ধ্যা পর্যন্ত। আজ সন্ধে পর্যন্ত এটি গভীর নিম্নচাপ হিসেবেই থাকবে, পরে তা ধীরে ধীরে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। এর ফলে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। নিম্নচাপজনিত কারণে আগামী দুদিন রাজ্যের বিভিন্ন অংশে প্রবল দুর্যোগের পূর্বাভাস থাকায় তা মোকাবিলায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এই নিয়ে সংশ্লিষ্ট সব দপ্তরের আধিকারিকদের সঙ্গে সমন্বয় বৈঠক করেন। তিনি বলেন, বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর ও সমুদ্র উপকূলবর্তী জেলা প্রশাসনকে সতর্ক থাকা ও প্রয়োজনে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। রাজ্যে আজ বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযানের সূচনা হয়েছে। নদিয়া জেলায় সূচনা হয় এই অভিযানের। কৃষি বিজ্ঞান কেন্দ্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হরিণঘাটা ব্লকের কাষ্ঠডাঙ্গা গ্রামে এই উপলক্ষে এক অনুষ্ঠানে কৃষক ও কৃষি বিজ্ঞানীরা মতবিনিময় করেন। কৃষকদের হাতে উন্নত মানের পেয়ারার চারা তুলে দেওয়া হয়। ICAR ব্যারাকপুর সেফ্রির সহযোগিতায় বিকশিত ভারতের অঙ্গ হিসেবে বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা করেছে মুর্শিদাবাদের সারগাছি ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র। গোটা
হাওড়া জেলার 13টি বাছাই করা ব্লকে 80টি গ্রামের কৃষকদের নিয়ে আগামী 10 দিন এই কর্মসূচি চলবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আলিপুর দুয়ারে 1000 কোটি টাকারও বেশি মূল্যে পাইপবাহিত গ্যাস সরবরাহ প্রকল্পের শিলান্যাস করেছেন। রাজ্যে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 8টা 10-এ।